নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের, আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু, সেই সমস্ত ব্যক্তিদের জানুয়ারি মাস ২৭ তারিখ থেকে ৩০ তারিখ ২০২৫ সাল এই দিন অর্থাৎ মাসের শেষ ৪-৫টি দিন এস নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে, এই সময় কোন কার্যের অত্যন্ত বেশি প্রয়োজনীয়তা বর্তমান এবং গ্রহ নক্ষত্রের অবস্থান কোন দিকে পজিটিভ বা নেগেটিভ, সমস্ত বিষয় আজ এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রত্যেককে স্বাগত জানাই রূপজাহি চ্যানেলের আরও একটি নতুন পর্বে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এরকমই তথ্য পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার সেই সমস্ত বন্ধুদের বলবো অসংখ্য ধন্যবাদ। এছাড়াও নিচের কমেন্ট সেকশনে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। দর্শক বন্ধুরা, এস নামের জাতক জাতিকাদের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য বর্তমান থাকে। কর্মজীবনে হোক বা আধ্যাত্মিক জীবনে এরা অত্যন্তই পারদর্শী প্রকৃতির ব্যক্তি। যে দিকে এরা যান সেই দিকে পূর্ণতা জ্ঞান অর্জন করতে পছন্দ করেন। যদিও বেশিরভাগ এস নামের মানুষেরা কর্মজীবনকেই বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন, এবং কর্মের ক্ষেত্রে এদের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এরা যে কর্মে হাত দেন তাতে নিজের ক্রিয়েটিভিটি যদি অ্যাড করেন এবং যদি ভাবেন সেটিকে সম্পূর্ণ করবেন তাহলে সেটি এরা করেই ছাড়েন। এরা অত্যন্তই জেদি প্রকৃতির মানুষ এবং এই জেদি এদের সফলতার একমাত্র চাবিকাঠি। আপনার মধ্যেও যদি এই বৈশিষ্ট্য থাকে বা আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তাদের মধ্যে যদি এই বৈশিষ্ট্যগুলি থাকে, অবশ্যই ভাববেন না যে এটি খারাপ। এটি অত্যন্তই পজিটিভ একটি দিক কর্মের দিক থেকে। তবে জেদটিকে কর্মের জন্য লাগাতে হবে। আপনি যদি অন্য কোনো দিকে লাগান তাহলে সেটি বৃথা। যদি এস নামের ব্যক্তিরা যান ব্যবসার দিকে, তাহলে এদের ব্যবসার জন্য অত্যন্তই শুভ মুহূর্ত এই ২৭ থেকে ৩১ তারিখ বা ৩০ তারিখ পর্যন্ত। জানুয়ারি মাসের এই শেষ দিকটা ব্যবসার জন্য উন্নতি কিন্তু ঘটবে এস নামের মানুষদের সঙ্গে। এবং ব্যবসার ক্ষেত্রে এস নামের মানুষদের যে গুণটি বর্তমান, এরা অত্যন্ত সুন্দর কথা বলতে পারেন এবং কথা বলার মাধ্যমে মানুষের মনে জায়গা করে নিতে পারেন, খুব ভালো বোঝাতে পারেন, যার কারণে কিন্তু এদের ব্যবসায় উন্নতির পরিমাণ অনেক বেশি। যদিও এই সময়টি কিন্তু এস নামের মানুষদের বাড়ির মানুষের উপর একটু বেশি করে খেয়াল রাখার প্রয়োজন রয়েছে। তাদের শরীরের দিকে, তাদের যে কোনো কর্মের উপর একটু খেয়াল রাখতে হবে, নচেত সমস্যা ঝামেলা বৃদ্ধি পেতে পারে এস নামের মানুষদের পরিবারে। যে সমস্ত এস নামে দর্শক বন্ধুরা প্রতিনিয়ত কর্ম করে যাচ্ছেন কিন্তু তার ফল পাচ্ছেন না বা কোনো না কোনোভাবে হেরে যাচ্ছেন নিজের জীবনের প্রতি, তাদের বলি বন্ধুরা, ২৫শে জানুয়ারি ২০২৫ সাল এই দিন গ্রহ নক্ষত্রের একই সরলরেখায় অবস্থান বহু পরিবর্তন এনেছে প্রত্যেকটি মানুষের রাশিতে, এবং গ্রহের অবস্থান অনুসারে এস নামের মানুষদের রাশিতে কিন্তু বেশ কিছু পজিটিভ দিক বর্তমান। তাছাড়াও আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে, সেগুলো সমস্ত কিছুই দেখার প্রয়োজন রয়েছে। তার মধ্যে প্রথমেই যেটি বলবো সেটি হলো পজিটিভ দিকের কথা, এবং সেটি আপনার কর্মজীবন নিয়ে। কর্মজীবনের উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান। শুধুমাত্র আপনাকে কর্ম কিন্তু করতে হবে। সঠিকভাবে হচ্ছে না, ভুল জায়গায় যদি পরিশ্রম করেন তাহলে তার সঠিক ফলাফল কিভাবে পাবেন বলুন? আপনাদের সঠিক দিকটি বেছে নিতে হবে, কোন দিকে আপনি নিজের ক্রিয়েটিভিটিকে লাগাতে পারবেন সেই দিকটি বেছে নিন। এবং যাদের তারপরেও হচ্ছে না তাদের বলবো একবার অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে কিছু আংটি বা পাথর পরিধান করার কথা।
দেখুন, এই সময় চন্দ্রের অবস্থান স্থির এস নামের মানুষদের রাশিতে, যার কারণে কিন্তু ডিসিশন নেওয়ার জন্য তাদের জীবনে একটু ছোটোখাটো বিপত্তি আসলেও যে সিদ্ধান্তটি আপনারা নেবেন সেটি আপনাদের জন্য সঠিক হবে। সুতরাং নিজে যেটি ভালো বুঝবেন সেটিই করুন, এবং অবশ্যই যদি পারেন একটি মুক্তও ধারণ করতে পারেন চন্দ্রকে স্থির রাখার জন্য, কারণ এস নামের মানুষদের মন বা মানসিক অবস্থা অত্যন্তই চঞ্চল, যার কারণে এরা কোনো কার্যকেই স্থিরতার সঙ্গে করতে পারেন না, যেটি একটি বড় সমস্যা এদের কাছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, পারিবারিক বা ব্যক্তিগত জীবনে এস নামের মানুষদের বিভিন্ন রকম যে সমস্যা চলছিল সেটা দূর হবে, অর্থাৎ নিজেদের মধ্যে যে সমস্যাগুলি তৈরি হচ্ছিল সেটা দূর হবে, এবং যাদের এতদিন শত্রু বলে আপনারা মনে করছিলেন তারা আপনার পাশে এসে দাঁড়াবে সমস্যাতে। হ্যাঁ, যার কারণে আপনার সঙ্গে কিন্তু তাদের সম্পর্ক সঠিক হওয়ার একটি প্রবণতা বা টেন্ডেন্সি কিন্তু রয়েছে। কিন্তু তারই মধ্যে আবার সমস্যা হবে বাইরে, অর্থাৎ ঘরের ভিতরের সমস্যা নয়, বাইরের সমস্যা আপনার ঘরের মধ্যে শান্তিকে একটু বিঘ্ন করবে। এইটি কিন্তু এস নামের মানুষদের রাশিতে রয়েছে। এই দিকটা একটু সাবধানে থাকার চেষ্টা করুন, এই দিকটাকে একটু খেয়ালে রাখার চেষ্টা করুন। দেখুন, আপনারা নিশ্চয়ই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। জ্যোতিষশাস্ত্র এবং রাশিচক্রের গণনা এই বিষয়গুলিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে যে কোনো মানুষের সম্পর্কে যদি আমরা আগাম কিছু তথ্য পাই, হ্যাঁ, যদিও সেই তথ্য 100% সঠিক কখনোই হয় না, কিন্তু আগাম সেই তথ্য মেলার মাধ্যমে কোন দিকে নিজের জীবন যেতে চলেছে সেটার একটা অনুমান তো করা সম্ভব, এবং এই অনুমান থেকেই আপনার পজিটিভ নেগেটিভগুলো দেখে আপনি কর্মের প্রতি যদি সতর্ক হয়ে যান, তাহলে বহু সমস্যাকে চুটকি মেরেই কিন্তু উড়িয়ে দিতে পারেন। এটি কিন্তু অবশ্যই আপনাদের খেয়ালে রাখতে হবে। এর জন্য জ্যোতিষশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন তাদের তো অবশ্যই আমার কথাগুলি ভালো লেগেছে, কিন্তু যারা এই বিষয়গুলি বিশ্বাস করেন না বা কাকতালীয় মনে করছেন তাদের বলি, সমস্ত বিষয়টি এমনটা হয় না। আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেক।